হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমাকে আমাকে অনেক ইনবক্স করা হয় যে ভাই, ফিনল্যান্ডে কী কাজ শিখে আসবো বা কোন কোর্স পড়বো, কোন কোর্স পড়লে আমরা খুব তাড়াতাড়ি জব ম্যানেজ করতে পারবো ফিনল্যান্ডে। আসলে ফিনল্যান্ডের যে বর্তমান ক্রাইসিস, এই ক্রাইসিসটা খুব দ্রুত যে সেটেল হবে বা খুব দ্রুত সলভ হবে এরকম কিছু না। ফিনল্যান্ডের জব ক্রাইসিস অনগোয়িং এবং আশা করতেছি যে এটা কন্টিনিউ করবে এবং যে পরিমাণ স্টুডেন্ট আসতেছে, সো রেগুলারলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা অনেক বাড়তেছে। সেই কারণে হচ্ছে ফিনল্যান্ডের জব ক্রাইসিসটা কোনোভাবে ট্যাকেল দিয়ে যাচ্ছে না। স্পেশালি যারা ইয়ং এজ, তাদের একটা বড় অংশ হচ্ছে জব ক্রাইসিসে ভুগতেছে, তারা জব পাচ্ছে না। সো এখন আপনাদের জন্য সাজেশন কি হবে, আপনারা আসলে কিভাবে এখানে সারভাইভ করবেন বা কিভাবে জব পেতে পারেন, তার কিছু টিপস আপনাদের দিব। তো চলেন শুরু করা যাক। ফিনল্যান্ডে যখন আপনি আসবেন, যখন আপনার অ্যাডমিশন হবে, আপনি কোন সিটিতে অ্যাডমিশন হচ্ছে, কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হচ্ছে, এই বিষয়টা কনফার্ম হওয়ার পরই আপনারা হচ্ছে তখন সেইখানকার বাংলাদেশি কমিউনিটির সাথে যোগাযোগ করা শুরু করবেন। ফার্স্ট টিপস যেটা আপনাদের জন্য, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। সো আপনারা নেটওয়ার্কিং তৈরি করবেন যে আপনারা ওই সিটিতে আসতেছেন, ওই সিটিতে আপনার কোনো রিলেটিভস আছে কি না, আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের কেউ আছে কি না, আপনার পরিচিত কেউ আছে কি না। সো আপনারা কিন্তু সেটা করতে পারেন ফার্স্ট অফ অল, এবং সেখানের সিচুয়েশান কীরকম, কোনোভাবে জব ম্যানেজ করা যায় কি না, বা তারা কী ধরনের জব করে, এই জিনিসটা আপনারা খোঁজখবর নিতে পারেন আসার আগেই, এবং বলে রাখতে পারেন যে ভাই আমি আসতেছি, সো আমার জন্য যদি কোনো স্কোপ থাকে আপনারা তৈরি করেন। ফর এক্সাম্পল আমি বলতে পারি যে আমাদের সাথে যারা আসছে ফিনল্যান্ডে, অধিকাংশই জব পায়নি, কিন্তু আমার 2 থেকে 3 জন ক্লাসমেট, একজন বাংলাদেশি এবং 2 জন অন্য দেশের থেকে আসছে, তারা কিন্তু খুব সহজেই জব ম্যানেজ করে ফেলছে আসার 1.5 থেকে 2 মাসের ভিতর। কীভাবে? যে আসছে বাংলাদেশ থেকে, সে আসলে বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করে আসছে জবের, এবং কিভাবে করছে, তার হচ্ছে অনেক ভালো নেটওয়ার্কিং ছিল। তার এক বন্ধু হচ্ছে ফুডোরাতে জব করে একটা ভালো পজিশনে, আমি আসলে নামটাম বলতে চাচ্ছি না, আই এম গোনা স্কিপ দিস পার্ট অ্যাকচুয়ালি অফ দ্য রেকর্ড। সো সো সে হচ্ছে বাংলাদেশ থেকে আসছে এবং তার বন্ধু ছিল ফুডোরাতে জব করে, এবং সেই জবের কারণে তার সাথে তার কথা হয় যে সে জব করবে, এবং সে বলে যে তুমি হচ্ছে অ্যাপ্লিকেশন দাও, অ্যাপ্লিকেশন দিলে আমি দেখতেছি বিষয়টা। সো সে অ্যাপ্লাই করার পরে, এখানে আসার পরে সে কিন্তু জবটা পেয়ে গেছে। সে পেয়ে গেছে, কিন্তু তার ওয়াইফও পেয়ে গেছে, দুইজনের 2টা আইডি পেয়ে গেছে। সো এইখানে কিন্তু জব পাওয়া অনেক টাফ, বাট আপনার যদি ভালো নেটওয়ার্কিং থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে জব পেতে পারেন। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি যে ফিনল্যান্ডে বা ইউরোপিয়ান কান্ট্রিতে আমার 2টা কান্ট্রিতে অভিজ্ঞতা আছে, বসবাসের অভিজ্ঞতা আছে, অনেক দিন যাবৎ আমি ইউরোপে আছি। সো এইখানে হচ্ছে আপনার গাড়িগুলা যখন দেখে যে কোনো পেডেস্ট্রিয়ান পার হচ্ছে, রোড ক্রস করতেছে, বা কোনো পথিক রোড ক্রস করতেছে, তখন কিন্তু তারা দাঁড় করায় দেয় গাড়ি, এবং হচ্ছে যত সময় না পেডেস্ট্রিয়ানটা রোড ক্রস করে তত সময় কিন্তু তারা দাঁড়াই থাকে। সো এটা আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা আসলে কল্পনা করা যায় না, বাট এইখানে এটা খুবই স্ট্রিক্টলি ফলো করা হয়। সো যেটা বলতেছিলাম, আমি আমার টপিকে ফ্রি, আমি বলতেছিলাম যে প্রথমত নেটওয়ার্কিং করবেন আপনারা ফিনল্যান্ডে আসার আগে, যে সিটিতে যাচ্ছেন, যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সেইখানে নেটওয়ার্কিংটা করবেন খুব ভালোভাবে। সেকেন্ড যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে আসার পরে আপনি বেশ কিছু সিভি তৈরি করবেন, এবং সিভি তৈরি করার পর হচ্ছে আপনি বিভিন্ন রেস্টুরেন্ট, ক্লিনিং কোম্পানি বা ওয়্যার হাউস, আপনাদের ওই যে এরিয়াতে আছেন ওই এরিয়াতে কী কী জবের অপরচুনিটিজ আছে, অনেক সময় লন্ড্রি বা আদার্স বিভিন্ন ফিজিক্যালি ডিমান্ডেড অনেক জব থাকে, যেগুলো হচ্ছে ফিনিশরা করতে চায় না, মোস্টলি ইন্টারন্যাশনাল এবং এশিয়ান এবং আফ্রিকান পিপলরা করে, যেগুলো কাজ আপনি যাওয়ার পরে ওখানে বুঝতে পারবেন। সো হচ্ছে আপনি হচ্ছে সিভিটা তৈরি করবেন, সিভি করে আপনি হচ্ছে সেই কোম্পানিগুলোতে যাবেন, সেই কোম্পানিগুলোতে যাওয়ার পরে সিভিটা তাদের সাথে কথা বলবেন, তাদের যে
স্পেশালি যখন আপনি যাচ্ছেন একটা কোম্পানিতে বা একটা রেস্টুরেন্টে, তখন হচ্ছে সেখানে টিম লিডারকে বা ম্যানেজারকে এরকম হচ্ছে আপনি তাদের সাথে যারা উচ্চ পর্যায়ে আছে তাদের সাথে কথা বললে বলবেন যে আমি এরকম কন্ডিশন, আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমার কাজের রাইট আছে। আপনার যে কাজের রাইট আছে, আপনি যে লিগাল, এইটা কিন্তু আগে মেনশন করবেন। মেনশন করে তাদের আসলে বলবেন যে হ্যাঁ আমার কাজের রাইট আছে, আমি আসলে কাজ করতে চাই, আমি কি জব খুঁজতেছি। সো আপনাদের যদি কোনো পজিশন থাকে বা আপনারা যদি সিবি নেন তাহলে আমি একটা সিবি দিতে পারি। সো এইভাবে আসলে আপনারা সিবি দিতে পারেন। আপনারা বিভিন্ন কোম্পানিতে যাবেন এবং এইভাবে সিবি দিবেন, এবং আপনারা 1-2 সপ্তাহ পর কিন্তু আবার ওই কোম্পানিতে যাবেন, ওই লোকের সাথে আবার কন্ট্যাক্ট করবেন যে আমি তো আসছিলাম, এরকম সিভি ড্রপ করছিলাম, আমার কোনো আপডেট আছে কি না। সো আপনারা যদি এইভাবে করেন তাহলে কিন্তু আপনারা জব পেয়ে যেতে পারেন। ফর এক্সাম্পল, আমার একটা আফ্রিকান ফ্রেন্ড এখানে আসছিল, ও কিন্তু এই টেকনিকটা ফলো করছিল। তারপরেও যে বিষয়টা যে ট্রিক্সটা ফলো করছিল, সেই ট্রিক্সটা আপনাদের একটু বলবো। ও হচ্ছে একটা ট্রিক্স ফলো করতেছিল। সেই ট্রিক্সটা হচ্ছে আপনার, ও ফিনিশ একটা কমন নেম ইউজ করছিল, ইউসি। সো সে আসলে কোম্পানিতে যাওয়ার পরে বলে বা রেস্টুরেন্টে যাওয়ার পরে বলে যে হ্যাঁ আমি এরকম আসছি আপনাদের কাছে, তো আমাকে একজন রেফার করছে, তার নাম হচ্ছে ইউসি আমাকে রেফার করছে যে আপনাদের এখানে ওপেনিং আছে। ও কিন্তু জাস্ট কিছু জানে না, কোনো কিছু জানে না যে ইউসি কে, ও কিছু জানে না। বাট ওই কোম্পানিতে জব ওপেনিং আছে কিনা বা আদৌ ওই কোম্পানিতে কোনো লোক নিবে কিনা সে কিন্তু কিচ্ছু জানে না। বাট সে একটা ট্রিক্স ফলো করছে, যে একটা কমন নাম ইউজ করছে যে আমাকে ইউসি রেফার করছে, আপনাদের কোম্পানিতে একটা ওপেনিং আছে বা আপনাদের কোম্পানিতে ওপেনিং আছে বা লোক নিচ্ছেন আপনারা, সো এই জন্য আমি আসছি, আমার সিভিটা সেইটা, সো আপনারা একটু দেখবেন। সো এইভাবে সে কিন্তু বেশ কয়েকটা জায়গায় সে একটা কমন নাম করে, ডিফারেন্ট কমন নেম ইউজ করে সে সিভি ড্রপ করছে। এখন সিভি ড্রপ করার পর সে কিন্তু কল পাইছে এবং সপ্তাহখানেকের ভিতরে সে হয়তো 10 থেকে 15টা সিভি ড্রপ করছিল বিভিন্ন কোম্পানিতে, এবং সপ্তাহখানেকের ভিতরে সে কিন্তু একটা কল পাইছিল। পরবর্তীতে সে কিন্তু জবটা পেয়ে গেছিলো। সে একটা লন্ড্রিতে এখন জব করতেছে, অনেক ফিজিক্যালি ডিমান্ডিং জব, বাট আফটার অল সে একটা ইনকাম সোর্স ম্যানেজ করতে পারছে। এটা কিন্তু অনেক বেশি ভালো একটা দিক। সো আপনারা যদি এরকম ট্রিক্স ফলো করেন এবং কোম্পানিতে যান হেঁটে বা হচ্ছে আপনার যে কোম্পানিতে আশেপাশে আপনার যে কোম্পানিগুলো আছে সেখানে যান এবং কথা বলেন, তাহলে কিন্তু আপনারা, আমার মনে হয় যে অনেক বেশি ট্রাই করলে, কন্টিনিউয়াসলি ট্রাই করতে থাকলে হচ্ছে আপনারা জবগুলো পেয়ে যেতে পারেন, যে কোনো একটা জব ম্যানেজ করতে পারবেন আশা করা যায়। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। 3 নম্বর যে বিষয়টা, অনলাইন অ্যাপ্লিকেশন, আমি নিজেও করে অনেক টায়ার্ড হয়ে গেছি। আসলে অ্যাপ্লিকেশন করি, প্রতিদিন রিজেকশনের মেইল দেখতে আসলে আমি আসলে হতাশ হয়ে যাই। সো তারপরেও আমি বলবো যে আসলে অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা লেগে থাকবেন, সময় দিবেন, অ্যাপ্লাই করবেন। আপনারা যেহেতু একবার অ্যাপ্লাই করেন তখন কিন্তু সিবি রেডি থাকে। সো রেডি থাকলে আসলে আপনারা ওই সিবি ফরম্যাট ইউজ করেই, শুধুমাত্র আপনারা অনেক সময় চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটি ইউজ করে আপনারা হচ্ছে ওই ফরম্যাটটা চেঞ্জ করে ওই কোম্পানির নাম, ওই কোম্পানির ইনফরমেশন দিলে খুব সহজে কিন্তু একটা ভালো সিভি তৈরি হবে। তারপরেও যদি কোনো এডিটিং দরকার হয়, আপনার সেই অনুযায়ী আপনি আপনার পছন্দ মতো কিছু এডিট করে আপনারা কিন্তু ওই সিভিটা ওই কোম্পানির অ্যাকর্ডিং টু দ্য জব ডেসক্রিপশন ওই পজিশনটা ওইভাবে তৈরি করে আপনারা কিন্তু সাবমিট করতে পারেন। তাহলে হবে কি, তাহলে হচ্ছে আপনার ওই কোম্পানির যে জব ডেসক্রিপশান সেটার সাথে ম্যাচ করবে এবং খুব সহজেই হচ্ছে আপনারা ওই আগের সিভিটাই একটু এডিট করে, একটু ফরম্যাট চেঞ্জ করে, বা ফরম্যাট চেঞ্জ না, শুধুমাত্র এডিট করলেই হবে। জবের রোলের জায়গায়, জবের ডেসক্রিপশনের জায়গায় ওরা যা খুঁজতেছে আপনি সেইভাবে লিখে দিলে, চ্যাট-জিপিটিতে বললে চ্যাট-জিপিটি লিখে দিবে, চ্যাট-জিপিটি ইনস্ট্রাকশন দিলে। সো এইভাবে কিন্তু আপনারা অনলাইনের জবের যে অ্যাপ্লিকেশান সেটার কিন্তু টাইমটা সেভ করতে পারেন এবং অ্যাপ্লিকেশানগুলো কন্টিনিউ করতে পারেন বা রাখতে পারেন। 4 নম্বর যে টিপসটা হচ্ছে, আপনারা যেখানে যাচ্ছেন পড়াশোনা করতে, অবশ্যই অনেক ফিনিশ পিপল বা ফিনিশ স্টুডেন্ট থাকবে আশেপাশে। আপনারা চেষ্টা করবেন তাদের সাথে কন্ট্যাক্ট করতে, তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে। যদিও ফিনিশরা কিন্তু এত সহজে ফ্রেন্ডশিপ কারোর সাথে করে না,
কিন্তু আপনি যদি কারোর সাথে ফ্রেন্ডশিপ করে ফেলতে পারেন একবার, তারা কিন্তু খুবই হেল্পফুল। তারা কিন্তু চেষ্টা করবে আপনাকে জব দেওয়ার জন্য, যদি আপনি তাদের বোঝাইতে পারেন বা যদি আপনার সাথে তাদের ভালো সম্পর্ক তৈরি হয়, তাহলে কিন্তু আপনারা ফিনিশদের থেকে খুব ভালো হেল্প নিতে পারবেন। আমি আমি আসলে আমার এখানে অনেকগুলো না, আমার একটা ফিনিশ ফ্যামিলি খুব ভালো পরিচিত, এবং হচ্ছে তারা আমাকে বিভিন্ন সময় রিকমেন্ডেশন দিছে বিভিন্ন জায়গায়, বাট আনফর্চুনেটলি স্টিল আমি আসলে পাইনি। বাট তারা আমাকে চেষ্টা করতেছে তাদের জায়গা থেকে। তো আমি বলবো যে এরকম যদি আপনারা ফিনিশ কোনো ফ্রেন্ড সার্কেল তৈরি করতে পারেন, বা ফিনিশ কোনো যেখানে থাকেন, যে কমিউনিটিতে থাকেন, ওই কমিউনিটিতে ফিনিশ কোনো ফ্যামিলি থাকলে তাদের সাথে মেলামেশা করবেন, কথাবার্তা বলবেন, ফ্রেন্ডশিপ তৈরি করবেন এবং তাদের মধ্য দিয়ে অ্যাপ্রোচ করবেন। অনেক সময় তাদের মধ্য দিয়ে অ্যাপ্রোচ করলে তারা রেফার করলে দ্রুত জব হয়ে যায়। সো এটা আপনারা করতে পারেন। আর একটা যে বিষয় আমি আপনাদের একটু বলবো, সেটা হচ্ছে যে অনেকে হচ্ছে ফুড ডেলিভারি জব করতে চান বা আইডি পেতে চান। এই ব্যাপারটা আসলে কতটা সত্যি আমি জানি না, তবে হচ্ছে আপনাদের একটু বলে রাখি, আপনারা ট্রাই করলেও করতে পারেন যদি আপনাদের ভালো ফিনিশ ফ্রেন্ড থাকে। সো সেটা হচ্ছে কি, আপনারা হচ্ছে করতে পারেন, ফুড ডেলিভারি জবের ক্ষেত্রে আপনারা চাইলে আপনার বন্ধু যদি ফিনিশ হয় কেউ, তাদের দিয়ে যদি অ্যাপ্লিকেশন করান এবং তাদের দিয়ে অ্যাপ্লিকেশন করানোর পর আপনি তাদের দিয়ে অ্যাপ্লিকেশন করলে হবে কি, খুব সহজে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হয়। ইন্টারন্যাশনাল যারা অ্যাপ্লাই করে তাদের কিন্তু এটা অ্যাপ্লাই করে বছরের পর বছর, মাসের পর মাস আপনাদের ঝুলে থাকতে হয়। কিন্তু যদি ফিনিশ কেউ অ্যাপ্লাই করে, সেটা আসলে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্টেড হয়, কারণ হচ্ছে ফিনিশদের প্রায়োরিটাইজ করা হয় জব মার্কেটে, তারপরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা অন্য যারা আছে। সো এটা আসলে কতটুকু সত্য আমি জানি না, আমি আসলে এটা অ্যাপ্লাই করিনি। আমি আসলে বলছিলাম আমার ফ্রেন্ডকে, বাট সেও বলতেছে যে আমি আসলে চেষ্টা করতেছি, আমি যদি কোনো কিছু না পাই তখন আসলে চিন্তা ভাবনা করে দেখবো তোমার ব্যাপারটা আসলে এটা করা যায় কিনা তোমার জন্য। তবে সে একেবারে না বলেনি ডিরেক্টলি আমাকে। সো আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। আমি দেখি আমার ফ্রেন্ড এখনও চেষ্টা করতেছে আমার জন্য, সেই ফিনিশ ফ্যামিলিটা। সো আমার মনে হয় যে তারা হয়তো কিছু ম্যানেজ করে দিবে, যদিও টাইম লাগতেছে। হয়তো তারা এটা প্রসেসিংয়ে রাখছে বা আমার বিষয়টা মাথায় রাখছে, আমি মাঝে মাঝে নক দিই। সো এটা আপনারা করতে পারেন। আর ফিফথ যে টিপসটা আপনাদের দিব, সেটা হচ্ছে যে নিজেকে অনেক বেশি আপডেটেড রাখতে হবে। ফিনিশ যে জব ডিমান্ড বা ফিনিশ যে জবের স্কিলগুলো আছে, যে কোন জবে কী স্কিলগুলো আছে, এবং ওই স্কিলগুলো পারলে ফ্রিতে করে দিয়ে আপনারা ওই কাজগুলো শিখে ফেলতে পারে, সেটা কিন্তু অনেক ভালো হয়। ফর এক্সাম্পল, আপনারা যদি কোনো কোম্পানিতে অনেক কম স্যালারিও দেয় বা ইন্টার্নশিপ দেয় ফ্রিতে, আপনারা কিন্তু সেই অপরচুনিটি নিতে পারেন। সেটা নিলে হবে কি, আপনি ফিনিশ যে জবের এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু গ্যাদার করতে পারবেন সহজেই। ফর এক্সাম্পল, আমার একটা ফিনিশ কোম্পানিতে ইন্টার্নশিপের অপরচুনিটি ছিল, একটা না দুইটা অপরচুনিটি ছিল। ইন্টার্নশিপ কোনো রকম টাকা দিবে না তারা, বাট আমি যেহেতু একটা আইডি পাইছিলাম তখন, আর আমার মনে হয়েছিল যে আমার আসলে ফ্রি কাজ করার কোনো দরকার নাই। তারা আমাকে বলছিল 3 মাসের কমিটমেন্ট দিতে হবে তাদের। সো আমি 3 মাসের বাইন্ডিংসের ভিতরে যাইতে চাইনি, তাদের ফুল টাইম কাজ করতে হবে তাদের সাথে 3 মাসের জন্য। সো এই জন্য আসলে আমি তাদের অফারটা অ্যাকসেপ্ট করতে পারি নাই। কিন্তু আমি দেখছি অনেক বাংলাদেশি আছে, অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, তারা কিন্তু এই যে ফ্রি ইন্টার্নশিপ অপরচুনিটি, তারা কিন্তু এগুলো নিয়ে তারা কিন্তু ফিনিশ জবের এক্সপিরিয়েন্সটা তারা গ্যাদার করে। আপনার যখন ফিনিশ জবের এক্সপিরিয়েন্সটা গ্যাদার হয়ে যাবে, তখন যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার জব হওয়ার চান্সেসটা অনেক অংশে বেড়ে যায়। সো এই যে পাঁচটা টিপসের কথা বললাম আপনাদের, এই 5টা টিপস যদি আপনারা খুব অ্যাক্টিভলি ফলো, সো আপনারা যদি এই যে 5টা স্কিলসের কথা বললাম, 5টা কৌশলের কথা বললাম, এই কৌশলগুলো যদি আপনারা অ্যাক্টিভলি ফলো করেন, তাহলে আমি মনে করি যে আপনারা জব পাবেন। হয়তো 2 মাসের জায়গায় 4 মাস লাগবে, বা আরও 6 মাস লাগলো, কিন্তু আপনারা যদি এটা অ্যাক্টিভলি ফলো করেন, তো আমি মনে করি যে আপনারা জব পাবেন। আমিও কিন্তু নেটওয়ার্কের মধ্য দিয়ে একটা জব করতেছি এখন। সো তারপরেও যতটুকু আওয়ার পাচ্ছি, ওই আর কি চলে, কোনো একভাবে চলতেছে।
সো আপনারা যদি নেটওয়ার্কিংটা ভালো করেন, আপনারা যদি জবের যে অন্যান্য যে টিপসগুলো বললাম, যে এই যে 5টা টিপসের কথা বললাম, এই 5টা টিপস যদি আপনারা ফলো করেন, নেটওয়ার্কিং তৈরি করেন, আউটগোয়িং হন, ইন্টার্নশিপ করার চেষ্টা করেন ফ্রিতে, তারপরে হচ্ছে ফিনিশ ফ্রেন্ড তৈরি করতে পারেন, ফ্রেন্ড সার্কেল তৈরি করতে পারেন, তাদের কাছে হেল্প চাইতে পারেন। সো এইগুলো যদি আপনারা, এই 5টা কৌশল যদি আপনারা অবলম্বন করেন, তো আমি মনে করি যে আপনারা আজ না হয় কাল অবশ্যই জবটা পেয়ে যাবেন। এবং এইগুলো যদি অ্যাক্টিভলি ফলো করেন, আমি বিশ্বাস করি যে আপনারা জব পাবেন। সো এই ছিল আপনাদের জন্য 5টা কৌশল, যে ফিনিশ জব মার্কেটে আপনারা কীভাবে একটা জব সিকিউর করবেন। এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, অন্য কোনো বিষয়ে জানতে চান, তো সেই বিষয়ে আমি কথা বলবো। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে ফিনল্যান্ডে, দেখা হবে তাম্পারাতে। সো টেক কেয়ার, বাই বাই, হ্যাভ এ গুড ডে।